আসসালামু আলাইকুম। গরুর খামার করে আপনার যদি লাভের মুখ দেখতে হয় তাহলে মাত্র কয়েকটা সেক্টর আছে, অর্থাৎ গরুর খামারের মধ্যে মাত্র কয়েকটা সেক্টর আছে যে সেক্টরগুলি ফলো করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আর বাদবাকি যা আপনারা দেখেন, আপনাদেরকে যা দেখানো হয় তা সবই শুভঙ্করের ফাঁকি। মূলত আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কোন কোন সাইটগুলি যদি আপনি ফলো করেন তাহলে আপনি লাভের মুখ বা টাকার মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো মূলত আপনাদেরকে প্রথমেই বলার চেষ্টা করব যে কাজটি আপনারা করবেন সেইটা হচ্ছে, আপনাদের খামারে যদি দেশি গরু থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা দেশি গরুর মাধ্যমে জাত উন্নয়ন করার চেষ্টা করবেন। আর এই জাত উন্নয়ন বলতে প্রথমে আমরা যেটা বুঝি সেইটা হচ্ছে অনেক বড় বড় ফ্রিজিয়ান জাতের বাছুর হইতে হবে এবং সেইগুলোতে অনেক বেশি দুধ দেবে, অনেক বেশি বড় বড় সার হবে। এটা একটা ভুল ধারণা। যতটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মূলত এটা আমি ভুল ধারণা বললাম কেন? এটার কারণ হচ্ছে দেশি গরুর পেটে কখনোই ভালো মানের আপনি ফ্রিজিয়ান বাচ্চা পাবেন না। এর কারণ হচ্ছে দেশি মানের গরু আমাদের এই সাবকন্টিনেন্টের অর্থাৎ আমাদের উপমহাদেশের এই উপমহাদেশের আবহাওয়ার সাথে মিলায় যদি আপনি বীজ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে শাহিওয়াল দিতে হবে। এর পেছনে কয়েকটা কারণ আছে, সেগুলি আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি। তো মূলত আজকে হচ্ছে আমাদের একটা গাভী, অর্থাৎ দেশি গাভী, সেটা হচ্ছে বাচ্চা দিছে কয়েকদিন আগে, কয়েক মাস আগে বিশেষ করে। তো এই গাভীটাকে হচ্ছে আমরা বীজ দেওয়ার চেষ্টা করব, তবে আমরা আজকে শাহিওয়াল দেবো। কেন শাহিওয়াল দেবো সেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে। আপনারা একটু খেয়াল করে থাকবেন যে গত কয়েকদিন আগে কোরবানির ঈদ গেল। এই কোরবানির ঈদের সময় বড় বড় যে গরুগুলো আছে, বিশেষ করে ষাঁড় গরুগুলো আছে, এইগুলা বিক্রি করতে গেলে মানে খামারিদের বিশেষ করে একটু সমস্যায় পড়তে হয়। মানে সমস্যায় পড়তে হয় বলতে এগুলা তেমন একটা কিনতে চায় না, আর এগুলো অনেক বেশি বড় হয়ে গেলে খামারিদের জন্য এগুলা বিক্রি করাটা অনেক দুষ্কর হয়ে যায় এবং যে পরিমাণ খরচ তারা এটার পিছনে করে ওই পরিমাণ উঠাইতে পারে না এবং পরে কান্নাকাটি করা লাগে আর কি। এইগুলো আমরা দেখছি মানে হরহামেশা এখন দেখা যায়, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ। তো এইটার থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আমরা যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইতেছি এগুলো শাহিওয়াল। এই যে বাচ্চাটা দেখলেন এই বাচ্চাটাও শাহিওয়াল। তো শাহিওয়াল আমরা এই কারণেই দিই, শাহিওয়ালগুলো এগুলো হয় হচ্ছে মাঝারি সাইজের। আমার কথাটা একেবারে মানে প্রান্তিক খামারিদের জন্য, ছোট ছোট যারা খামারি আছে তাদের জন্য, বড়লোক যারা আছেন কোটি কোটি টাকার মালিক তাদের জন্য না ভাই। কারণ এর 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 পিছনে কয়েকটা কারণ আছে। কারণগুলো হচ্ছে এই বাছুরগুলা, বিশেষ করে শাহিওয়াল জাতের এই বাছুরগুলা যদি আপনি এই বীজ দেন তাহলে মাঝারি সাইজের গরু হবে এবং দেখতে সুন্দর হবে। মানে শাহিওয়াল হইলে একেবারে ওই যে গলা ঝোলা, তারপরে নাভি ঝোলা এরকম হবে। এরকম হইলে আপনি বিক্রি করতে পারবেন খুব সহজে। আমার এই বাছুরটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এটার মানে গলা ঝোলা আছে, হালকা একটু চুট আছে, তারপর নাভি ঝোলা আছে। তো স্বাভাবিকভাবে এই গরুগুলার চাহিদা বাজারে একটু বেশি থাকে। মানে যদি আপনি কোরবানির উদ্দেশ্যে নেন তাহলে হচ্ছে আপনার এগুলার বাজারে সব থেকে চাহিদা বেশি থাকে। আর যদি আপনি ফ্রিজিয়ান জাতেরগুলা দেন ওইগুলার তেমন একটা ঢক হয় না, মানে ঢক বলতে হচ্ছে তেমন একটা স্টাইলিশ হয় না। তো এইগুলা দেখতে গরুর মতোই লাগে, আর ওইগুলা দেখতে কেমন যেন অন্যরকম লাগে আর কি। মাংস উৎপাদনের জন্য ফ্রিজিয়ান 100% ঠিক আছে। যদি দেখতে সুন্দর লাগে তাহলে আপনার অবশ্যই শাহিওয়াল দিতে হবে। কুরবানির সময় মানুষ গরু একটু দেখেই কিনে, মানে কুরবানির দেওয়ার জন্য মানুষ হচ্ছে স্টাইলিশ গরুটাই খোঁজে, মানে সুন্দর দেখা যায় এরকম গরুই মানুষ খোঁজে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি শাহিওয়াল জাতের বীজ দেন আর যদি শাহিওয়ালের বাচ্চা হয় তাহলে এই বাচ্চাগুলা সাধারণত কয়েকদিন পরেই, যদি দুধ ছাড়ানোর পরে ধরেন 6 মাস 7 মাস পরেই এই বাচ্চাগুলা আপনি 80-90-1 লাখ টাকাও বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে পুরোটাই আপনার লাভ। আপনি যে কয় টাকা দুধ বিক্রি করতেন ওই টাকা দুধ বিক্রি করে না করে আপনি সেই টাকা আপনি বাছুর থেকে উঠাই নিতে পারবেন ইনশাআল্লাহ। আর দেশি গরুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা বছর বছর বাচ্চা দেয়। আমাদের খামারে কয়েকটা আছে, এগুলা হচ্ছে আমাদের সব থেকে লাভজনক একটা সাইড। আপনারা এই জিনিসগুলো হয়তো বুঝবেন, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানবেন। আমরা কিন্তু বাছুর বিক্রি করি বেশ কয়েকদিন পরই। এর কারণ হচ্ছে যে এই বাছুরগুলোকে যদি আমরা বিক্রি করি তাহলে হচ্ছে আমাদের একটা মূলধন দাঁড়ায় যায়। আর কখনোই দুধ বিক্রি করে না টাকা জমানো যায় না, বুঝছেন? মানে দুধ বিক্রি করে গরুর খাবার হয়, নিজেদের সংসার খরচ হয়, এগুলো চলে। কিন্তু যেহেতু এটা রেগুলার বেস টাকা আসে, আর এককালীন যদি আপনি টাকা চান 4-5টা বাছুর বিক্রি করলেন আপনার 5-7 লাখ টাকা হয়ে গেল। এটা করার জন্য অবশ্যই আপনার শাহিওয়াল জাতের এই বাছুরগুলা বিকল্প নাই কোনো, মানে আমি যতটুকু জানি, কারণ এগুলাই আমাদের এখানে চাহিদা সব থেকে বেশি। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ তাআলা হয়তো আপনাদেরকে বোঝার তৌফিক দান করবেন। আমার মানে বীজ দেওয়ার সময় আমাদের এখানে পোলাপান আমারে বলতেছিল, ভাই আপনাদের কাছে কাঁঠাল পাকছে। তো যাই দেখলাম যে কাঁঠাল পাকছে ঠিকই, কিন্তু কাঁঠালটা হচ্ছে নষ্ট। তাই আর কি করা, সবাই মিলে কাঁঠাল কিনে খাইতে হলো আর কি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।